আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আলোচনাটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার মতামত বা আমার কথাগুলো আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অথবা যদি আমার কথাটি আপনাদের কাছে ভালো না লাগে থাকে তাহলে কমেন্ট বক্স উন্মুক্ত আছে, সেখানে আপনার মতামত বলবেন। ইনশাআল্লাহ আমি নিজেকে পরিবর্তন করে নিব এবং আমার মতামত থেকে মূলত ফিরে আসবো ইনশাআল্লাহ। সেই নিয়ে মূলত আমরা একটি মতামত আপনাদের সাথে শেয়ার করছি। আমরা জানি ফ্যাসিস্ট সরকার যখন ছিলেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে মূলত সকলে ঐক্যবদ্ধ হয়ে মূলত আবদ্ধ ছিলেন। তিনি মূলত জুলুম অত্যাচারের সাথে মূলত জুলুম করেছেন এবং জুলুম করার কারণে মূলত তাকে মূলত তার প্রতিবাদ করার জন্য সকলেই মূলত আমাদের প্রিয় বিএনপি ভাইয়েরা বলেন, চরমনার বলেন, অথবা আম শ্রেণীর মানুষগুলো বলেন, বাংলার জামাত ইসলামও বলেন, সকলে মূলত তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকাল যদি আমরা লক্ষ্য করি, আমাদের একটি দল আছে, আমাদের পীর সাহেব চরমনায় দামাত বারকাতুহু আলিয়া, এবং তাদের ভাইরা আছে যারা আছে আমাদের সম্মানিত ব্যক্তিরা। তো তারা এবং আমাদের যারা বিএনপির ভাইয়েরা আছেন তারা এখন দেখতেছি আমাদের জামাত ইসলামের বিপক্ষে মূলত এখন তারা স্লোগান দিচ্ছেন এবং কথা বলছেন। আমরা যদি বলি বিএনপি নিয়ে মূলত কথা বলা, তাহলে আমরা এটা নিয়ে মূলত কথা বলবো না ইনশাআল্লাহ। কেননা বিএনপির যারা লিডার অফ দ্য পার্লামেন্ট আছে তাদের যে আসল মূল ঘাঁটি থেকে আমরা বলি তারেক রহমান জনাব, তো উনি তো মূলত আলেম না, ওনাকে নিয়ে মূলত আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। তো আমরা মূলত কথা বলবো আমাদের পীর সাহেব চরমনায় দামাত বারকাতুহু আলিয়াকে নিয়ে। মূলত আমার মতামতটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়, আমি বলছি প্রথমেই যে আপনারা শেয়ার করবেন, আর যদি মতামতটি যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কমেন্ট বক্স বলবেন। ইনশাআল্লাহ আমার মতামতটা ফিরিয়ে নেব, আবারও আমি বলছি ইনশাআল্লাহ। আমাদের পীর সাহেব চরমনায় দামাত বারকাতুহু আলিয়া, ওনাদেরকে আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত মন থেকে মূলত ভালোবাসি এবং এখনও ভালোবাসি এবং সামনেও ভালোবাসবো ইনশাআল্লাহ। কেননা ওনাদের দরবারে আমি 2বার গিয়েছি, আমি নিয়ত আছে আরও কয়েকবার মূলত আমি যাবো ইনশাআল্লাহ। তবে ওনাদের কয়েকটা বিষয় আমার কাছে খুব আঘাত লাগছে, কেন জানি না আপনাদের মতে লাগতে পারে কিনা। আমরা যদি বলি জামাতের সাথে এবং যারা 10 দল ছিল তাদের সাথে মূলত ঐক্যবদ্ধ হয়ে, যেখানে মামুনুল হক দামাত বারকাতুহু আলিয়া তিনিও মূলত আছেন, আরও অন্যান্য যারা ওলামায়ে কেরামগণ আছে তারাও মূলত আছেন, তাদেরকে মাধ্যমে মূলত একটি দল তৈরি করা হয়েছিলেন। তারা মূলত আসন ভাগাভাগি করে নেবে এবং সমতার মাধ্যমে মূলত ইসলাম মূলত কায়েম করার জন্য এবং ইসলাম কায়েমের জন্য মূলত তারা মূলত সংগ্রাম করবেন। সেই প্রত্যাশা নিয়ে মূলত তারা মূলত একটি 11 দলের সাথে মূলত রূপান্তরিত হয়েছেন। হঠাৎ করে আমাদের পীর সাহেব চরমনায় দামাত বারকাতুহু আলিয়া তাদের কি যেন হয়েছেন, তিনি মূলত বের হয়ে গিয়েছেন এবং তিনি বলতেছেন এখন যে বাংলায় জামাত ইসলাম সবচেয়ে বড় মূলত মুনাফিকের একটি দল, এর থেকে মূলত আর কোনো মুনাফিকের দল দ্বিতীয় মূলত উনি দেখতে পায় না। আমরা যদি লক্ষ্য করি, আমাদের পীর সাহেব চরমনায় দামাত বারকাতুহু আলিয়া তিনি মূলত অনেক আগেই মূলত বলেছিলেন যে জামাতের সাথে যাদের সম্পর্ক মূলত থাকবে তাদের অবস্থা 12টা বেজিয়ে দিবে। এখান থেকে আমরা একটা কথা বলি, আমাদের মামুনুল হক আমাদের কওমি মাদ্রাসার একজন আইডল বলতে পারি, আমাদের মামুনুল হক, এবং যুবকদের আইডল বলতে পারি। মামুনুল হক দামাত বারকাতুহু আলিয়া উনি মূলত ঐক্যতার বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পেরেছেন, কিন্তু আমাদের চরমনায় পীর সাহেব হুজুর মূলত থাকতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, আপনি চলে গেছেন, আপনি ইসলাম কায়েম করবেন। আমরাও চাই ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ঈমান আনবে আমলে সলিহ করবে তাদেরকে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করাবে। তবে আমার কথা হচ্ছে এটা যে আমি মনে হচ্ছে যে সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আপনি আমল করছেন, এই জন্যই আপনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ সমাজের রাষ্ট্র আল্লাহর বিধিবিধান দিয়ে মূলত কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে। তার পাশাপাশি আমরা এটাও বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না তারা হচ্ছে মূলত কাফের। তো সেই সুবাদে আমাদের চরমনায় পীর সাহেব দামাত বারকাতুহু আলিয়াকে আমরা স্বাগতম জানাচ্ছি, ওনার সুস্থতা কামনা করছি, ওনার প্রতি আমাদের মহাব্বত আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা মূলত আমরা কামনা করছি। তবে পীর সাহেব চরমনায় দামাত বারকাতুহু আলিয়ার কয়েকটা বিষয় মূলত কেন যেন আমার কাছে খুব কষ্টকর মনে হচ্ছে। তিনি জামাত ইসলামকে এখন এমন বলে অ্যাটাক করতে চাচ্ছেন, পাশাপাশি আমাদের 11 দলের যে মানুষগুলো আছে তাদের কাছে যেমন বলে অ্যাটাক করতে চাচ্ছেন, যে কথাগুলো বা যে অ্যাটাকগুলো আমাদের করবেন সম্মানিত আমাদের বিএনপির ভাইয়েরা যারা আছেন তারা মূলত যে অ্যাটাকগুলো করবেন এখন দেখে, পাশাপাশি আমাদের একজন আলেম হয়ে তিনি মূলত আরেক শ্রেণীর মানুষ যারা মূলত ইনসাফই মূলত কায়েম করতে চাচ্ছেন তাদের উপরে মূলত আপনারা কোন ধরনের ভাষায় যেন ইউজ করছেন। একজন পীর সাহেবের ভাষাগুলো এমন হবে এটা আমি কখনো আশা করতে পারি না, এবং এই সিচুয়েশনে মূলত এসে আপনাদের ভাষাগুলো এমন হবে, আমাদের পীর সাহেব চরমনায় হুজুরের কাছে বলবো যে এমনটা না করলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। কেননা এখন সিচুয়েশনটা হচ্ছে আপনারা মূলত চাচ্ছেন ইনসাফ কায়েম করার জন্য এবং আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আর ওই দিকটা মূলত চাচ্ছেন
আমাদের চরমোনাই ওই দিক দিয়ে আমাদের মূলত জামাত ইসলাম, পাশাপাশি বলতে পারেন 11 দলের জোট, তারা মূলত চাচ্ছেন ইনসাফ কায়েম করার জন্য। তারাও চাচ্ছেন যে এই বাংলাদেশের জন্য শান্তি প্রতিষ্ঠা হতে পারে। দুজনের লক্ষ্য উদ্দেশ্য একই, কিন্তু আপনার আর ওদের মধ্যে একটু পার্থক্য হচ্ছে। আমি যদি একটু খেয়াল করে দেখি, যেন আমার ভুল না হলে, এমন বলে আমি বলতে পারি যে আজ পর্যন্ত জামাত ইসলামের আমির, সম্মানিত আমিরের কাছ থেকে আজ পর্যন্ত আমাদের প্রিয় চরমোনাই হুজুর দামাত বারকাতুহু আলিয়াকে নিয়ে মূলত কোনো কথা বলে না আজ পর্যন্ত। ওনাদের পক্ষে বা বিপক্ষে মূলত কোনো কথাবার্তা বলে না, বরং ওনারা মূলত আপনাদের উদার ভালোবাসা মূলত তারা মূলত প্রকাশ করছেন। কিন্তু আপনারা ওনাদের সাথে এমন ধরনের ব্যবহার করছেন। আপনাদের সম্মানিত যে আমির আছে, আমাদের চরমোনাই হুজুরের যে আমির আছেন, তিনি এই কথাও বললেন যে তারা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখছেন। তার পাশাপাশি আপনারাও বলছেন, আপনার প্রিয় ভাই বলছেন যে ফয়জুল করিম দামাত বারকাতুহু আলিয়া, উনিও বলছেন যে তারা মূলত মুনাফিক, তাদের সাথে সম্পর্ক করা যাবে না, এই ধরনের কথাবার্তা মূলত তারা বলছেন। এই কথাগুলো মূলত আমরা যদি বলি, আমাদের পীর সাহেব আরেকজন আছে আমাদের গিয়াসউদ্দিন তাহেরি দামাত বারকাতুহু আলিয়া, ওনাদের ভাষা মূলত এমন ছিল যে সুন্নিদের সাথে ওহাবিদের সাথে সম্পর্ক করা যাবে না, ওহাবিরা যখন খাবে তাদের সাথে উঠা বসা এটুদের মূলত নিষেধ ঘোষণা করা হয়েছিলেন। আমাদের প্রিয় গিয়াসউদ্দিন তাহেরি দামাত বারকাতুহু আলিয়া আমাদের প্রিয় ভাই বলেছিলেন। তো আর আপনার ভিতরে মূলত কি ধরনের এখন পার্থক্য হতে পারে, সেটা আমার মূলত এখন বুঝে আসছে না। তো আমাদের প্রিয় অনুরোধ থাকবে আমাদের প্রিয় শাইখের কাছে, আমরা চরমোনাকে পছন্দ করি, আলহামদুলিল্লাহ চরমোনাকে পছন্দ করে দেখি। এই জন্য আমার যে পোশাক আছে, লিবাস, এই পোশাকও মূলত চরমোনা স্টাইলে মূলত আমাদের রাখা। এটা তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি, আমরা পোশাক পরি। পাশাপাশি আমরা এটাও বলি যে আমাদের চরমোনা হুজুর দামাত বারকাতুহু আলিয়া তাদেরও মূলত যেমন বলে পোশাক ছিল, সেইভাবে আমরা মূলত পোশাক পরি। দেখেন এখন কতটা মহাব্বত তাদের প্রতি আছে, এখন মহাব্বত থাকবে এবং অনন্তকালে এই মহাব্বত মূলত থাকবে। আমাদের প্রিয় চরমোনা হুজুরের কাছে একটি কথাই বলবো যে এই সিচুয়েশনে আপনারা মূলত এই কাটা সারাসারি বা জামাত ইসলাম বা 11 দলের যারা জোট আছে তাদেরকে নিয়ে মূলত আপনারা ভাড়াবাড়ি না করলে মূলত সবচেয়ে, যে আমি মনে হয় সবচেয়ে ভালো হবে। আপনাদের চেষ্টা মূলত আপনারা চালিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিজয় দান করবেন। কেননা বিজয়ের কথা আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের দুই ভাই আছেন, আপনাদের যারা দলে অনুকরণ করছে, তাদের কাছে অনুরোধ থাকবে যে এটা বিষয় নিয়ে যেন আমরা কাটাকাটি যেন না করি। আমরা আলেম সমাজের ভিতরে ঐক্যতার বন্ধনে আবদ্ধ হব ইনশাআল্লাহ। আলেমরা যেন এমন না হয় আলেমকে মুনাফিক বলবো, আমরা ছোট মনে করে মূলত কথা বলবো, এমন যেন না হয়। প্রিয় চরমোনাই হুজুর এবং পাশাপাশি চরমোনাই হুজুরের যারা বক্তরা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। পাশাপাশি আমরা বাংলাদেশ জামাত ইসলাম বলেন 11 দলের জোটে যারা আছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমরা যেন ঐক্যতার বন্ধনে আবদ্ধ হতে পারি। সামনের বাংলাদেশ যেন একটি সুন্দর হতে পারে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য মূলত আমরা সকলেই পরিশ্রম করব। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের জন্য কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।